ফাতিহাকে আজ প্রথমবার কলা দিলাম। মাশাল্লাহ, সে ভালোভাবেই খেয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাবান্নার কাজে লেগে পড়তে হয়। যেহেতু আমার বাসায় দুজন অফিসে যেতে হয়, তাই সকাল সকাল আমাকে রান্না করতে হয়। একজনের টিফিন সাথে দিয়ে দিতে হয়, আরেকজন দুপুরবেলা এসে বাসায় খেয়ে যায়। আজকে আমি রান্না করেছি ঢেঁড়স ভাজি, ছোটো মাছ, আবার লতি দিয়ে ছোটো মাছের তরকারি। এই সময়টাতে ফাতিহা ঘুমিয়ে থাকে, এজন্য আমি সব কাজ ঠিকঠাক মতো করতে পারি। যেদিন সকালেই ঘুম থেকে উঠে যাই, সেদিন আমার কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। বান্না শেষ করার পর ফাতিহা ঘুম থেকে উঠে তাকে গোসল করাই, আমি নিজেও গোসল করি। দুপুরবেলা আর কোনো কাজ থাকে না। আর আজকে প্রথমবারের মতো তাকে কলা দিলাম, কিন্তু মাশাল্লাহ সে ভালোভাবেই খেয়েছে। ফাতিহার বয়স আর মাত্র 3 দিন বাকি 6 মাস হতে। আমার মাঝে মধ্যে ভাজি ভাত খেতে খুবই ভালো লাগে, আর সকালে তাই করেছি, কারণ আজকে সকালে তাদের জন্য কোনো রান্নাবান্না করি নাই। ফাতিহা এত রাতে ঘুমায়, যার কারণে সকালে উঠতে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে সকালে উঠতেই পারি না, তখন তাদের না খেয়ে যেতে হয়। আর দেখুন, আমার ফাতিহা মাম্মা বসা শিখে গিয়েছে, সে এখন বসে খেলা করতে পারে। আর এদিকে সব কাজের ফাঁকে কিন্তু আমাকে একটু পড়তেও হয়, কারণ আমি এখন অনার্স 3rd ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছি। ফাতিহার জন্য পড়াশোনা এখন আগের মতো আর রেগুলারলি করতে পারি না, কিন্তু তারপরেও করতে হয়। দেখুন, রান্নাবান্না শেষ করে আবার সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয়। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে।